হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে ল্যান্ড রিফর্ম যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের ভূমি দপ্তর অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু মেল ফিমেল সকলে আপনারা আবেদন করে নিতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, ইতিমধ্যে সকলে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নিতে পারছেন। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আবেদনের প্রসেস, কী করে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাদের কী কী ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সমস্ত রকম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদম নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আপনারা যদি রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান, আপনাদের কিন্তু সবার প্রথমে baanglarabhumi.gov.in যে অফিসিয়ালি সাইট হচ্ছে, মানে সরকারিভাবে গভর্নমেন্ট অফিসিয়ালি সাইট, সেই সাইটে আসতে হবে। এই সাইট থেকে আসার পর আপনারা রিক্রুটমেন্ট সেকশন আসলে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারবেন। অথবা আপনারা যদি চান যে সরাসরি নোটিশটি ডাউনলোড করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকেও কিন্তু নোটিশটি আপনারা খুব সহজেই ডাউনলোডটি করে নিতে পারবেন। ইতিমধ্যে মেল ফিমেলের সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য এই সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু নিজ এলাকার মধ্যে আপনারা কাজগুলি পেয়ে যাবেন। তো চলো সরাসরি সেই যে প্রসেসটি রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন কী করে করবেন, সেই প্রসেসটি এক এক করে দেখে নেওয়া যাক। আবেদনটি করার জন্য আপনাদের কিন্তু সবার প্রথমে এই সাইডে চলে আসতে হবে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিসে আপনাদের কিন্তু যে সাইট, সেই সাইডে চলে আসতে হবে। এই সাইডে আসলে নিচের দিকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সবার প্রথমে আপনারা যেটা লক্ষ্য করবেন অ্যাডভার্টাইজমেন্ট। এই সাইডের লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করে দিয়েছি। যদি কেউ অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করতে চান, এখানে আপনাদের ক্লিক করতে হবে, তাহলে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এরপরে আপনারা যদি ধরুন যে অনলাইনে আবেদনটি করতে চান, জাস্ট এখানে ক্লিক করুন। একবার ক্লিক করলে অনলাইনে সরাসরি পেজটিতে চলে যেতে পারবেন, বা রিডাইরেক্ট কিন্তু করে দেওয়া হবে অনলাইনের পেজটিতে। এরপরে ধরুন অনলাইনে আবেদন করার পর আপনি এখনও পর্যন্ত আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা বলতেই পারেন ফর্ম ফিল আপের যে ফর্মটি, সেটি এখনও প্রিন্ট আউট করেননি, সেক্ষেত্রে এখানে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপে ক্লিক করলে আপনারা কিন্তু সেই যে ফর্ম, সেটা কিন্তু প্রিন্ট আউট করিয়ে নিতে পারবেন। তো আমি সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে, সেখানে আমি ক্লিক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অনলাইনে পেজটিতে যখনই আপনারা আসবেন, এইরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে যেহেতু পোস্ট রয়েছে, আপনি কোন ধরনের পোস্টে আবেদন করতে চান, পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এরপরে বলে রাখি, এখানে মাধ্যমিক পাসের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে আপনার কাছে, সেই মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড দেখে এই সমস্ত রকম ফিল আপ করার চেষ্টা করবেন। সবার প্রথমে দেখতে পারবেন নেম অফ দ্য ক্যান্ডিডেট। এখানে এই নেম অফ দ্য ক্যান্ডিডেট আপনার নাম বসাবেন, যেটা কিন্তু বলে দিয়েছি মাধ্যমিক পাস অনুযায়ী, বা মাধ্যমিক পাশে যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে বসাতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ফাদার্স হাজব্যান্ড নেম, এখানে যাদের ফাদার্স নেম রয়েছে অ্যাডমিটে, সেটা ফাদার্স নেম বসিয়ে দিলেন। এরপর আপনার মাদার্স নেম, আপনার মায়ের নামটি এখানে বসিয়ে দিলেন। এরপরে জেন্ডার, দেখুন মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, ভিডিওর শুরুতে বলেছিলাম। তার জন্য কিন্তু এখানে এক এক করে দেখতে পারবেন, মেলের জন্য পোস্ট রয়েছে, ফিমেলদের জন্য এখানে কিন্তু পোস্ট অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো ইন্টারেস্টেড প্রার্থীরা, এখানে আমি আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে মেল ফিমেল এই মাধ্যমিক পাস অনুযায়ী আপনারা কিন্তু ডকুমেন্টসগুলি সমস্ত রকম দেখে শুনে বুঝে এক এক করে কিন্তু আবেদন করে নেবেন, মেল ফিমেল যারা রয়েছেন, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই আপনাদের কিন্তু সিটিজেন অফ ইন্ডিয়াতে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন পার্সন উইথ ডিসেবিলিটি, যারা বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সন উইথ ডিসেবিলিটি যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন, হ্যান্ডিক্যাপে ক্লিক করবেন। নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ যদি জেনে থাকেন, সেক্ষেত্রে এই ঘরটিতে আপনারা ক্লিক করবেন। আর যারা পার্সন উইথ ডিসেবিলিটি মানে হ্যান্ডিক্যাপ নন, তারা কিন্তু এই যে বক্সটি রয়েছে এটি কিন্তু টিক করবেন না। এরপরে ডেট অফ বার্থ রয়েছে, এই ডেট অফ বার্থে কিন্তু আপনাদের যে মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড রয়েছে মাধ্যমিক পাসের, সেটা দেখে সবার প্রথমে ডেট, এরপরে মান্থ, এরপরে কিন্তু ইয়ারটি বসিয়ে দিতে হবে। এরপরে এজেশন, দেখুন 1/1/2025, যেহেতু এই যে নতুন সালের নতুন বছরে আপনাদের জানুয়ারি পর্যন্ত আবেদনটি চলছে, সেক্ষেত্রে 1/1/2025 অনুযায়ী কত বছর আপনার টোটাল এখানে হয়েছে, সেটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে। খুবই গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে, 10 সংখ্যার মোবাইল নাম্বারটি বসিয়ে দিলেন। এরপরে আপনার যে ইমেল আইডিটি রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা আপনার এখানে বসিয়ে দিলেন। এরপরে আধার কার্ডের নাম্বার, আপনার কাছে যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেটা বসিয়ে দিতে হবে। ম্যান্ডেটরি নয়, যদি থাকে তাহলে বসাবে, না থাকলেও কিন্তু অসুবিধা নেই। এরপরে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, ভিলেজ, রোড, টাউন, এখানে আপনার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সমস্ত রকম দিলেন। এরপর এখানে কী বলা হয়েছে যে মিউনিসিপ্যালিটি অথবা আপনারা কোন ব্লকের আন্ডারে বসবাস করছেন, ঠিক আছে। যারা মিউনিসিপ্যালিটি আন্ডারে বসবাস করছে মিউনিসিপ্যালিটি, অথবা যারা ব্লক আন্ডারে বসবাস করছেন আপনার ব্লকের নাম বসিয়ে দিলেন। আর এই ভিলেজ টাউনে কিন্তু পুরো অ্যাড্রেসই দিতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এর সঙ্গে পিনকোড নাম্বার। এরপরে আপনার আবার পুনরায় পোস্ট অফিসের নাম দিলেন, পুলিশ স্টেশনের নাম দিলেন। এরপর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই আবেদনটি করতে চান সেই ডিস্ট্রিক্টের নামটি দিয়ে এখানে আপনারা স্টেট দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল দিতে হবে। পিনকোড নাম্বারটি আপনারা আপনাদের এলাকার পিনকোড নাম্বারটি দিয়ে দিলেন। এরপরে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্স
অবশ্যই আপনাদের হতে হবে, ঠিক আছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এই এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে গেলে নেম অফ দ্য এক্সামিনেশন পাস, মাধ্যমিক অর ইটিস ইকুইভ্যালেন্ট যাদের রয়েছে তারা, বোর্ড, কাউন্সিল আর ইউনিভার্সিটি এখানে দেখতে পাচ্ছেন। মাধ্যমিক পাস আপনি কোন বোর্ডের আন্ডারে করছেন সেটা এখানে দিলেন। স্ট্রিম কোন কোন সাবজেক্ট আপনার ছিল সেটা দিলেন। কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন সেটা কিন্তু এখানে দিতে বলা হয়েছে। এরপরে ইয়ার অফ পাসিং, আপনি মাধ্যমিক কত সালে পাস করেছেন। ফুল মার্ক অফ দ্য এক্সামিনেশন, আপনার মাধ্যমিকে কতর মধ্যে পরীক্ষা ছিল, 700 হলে 700, 800 হলে 800, যাদের 500-র মধ্যে হয়েছে তারা 500 দিলেন। টোটাল মার্ক অফ 10 মানে আপনি তার মধ্যে কত পেয়েছেন, ক্লিয়ার। এরপরে হায়ার সেকেন্ডারি, আপনাদের হায়ার সেকেন্ডারি এক এক করে যেভাবে বুঝিয়ে দিলাম সেভাবে আপনারা এখানেও বসালেন। এরপর হায়ার সেকেন্ডারি ক্যালকুলেট করে বসিয়ে দিলেন। যাদের গ্র্যাজুয়েশন রয়েছে গ্র্যাজুয়েশন এক এক করে বসিয়ে দিলেন। আর পোস্ট গ্র্যাজুয়েশন আদার্স থাকলেও হয়, না থাকলেও কিন্তু আবেদনটি করা যাবে। নলেজ ইন কম্পিউটার, অবশ্যই আপনাদের কম্পিউটারের নলেজ জানতে হবে। নেম অফ দ্য ইনস্টিটিউট, আপনি কোন ইনস্টিটিউট থেকে এই যে এক কথা কম্পিউটার কোর্সটি করেছেন সেই কোর্সটির নাম এখানে দিলেন। নেম অফ কোর্স, আপনি কোন কোর্সটি করেছেন, ঠিক আছে, কোন ইনস্টিটিউট থেকে সেটা তো দিলেনই। এরপরে নেম অফ দ্য কোর্স, আপনি কোন কোর্সটি করেছেন কম্পিউটারের। ডিউরেশন অফ দ্য কোর্স 6 মান্থ নাকি 12 মান্থ সেটা কিন্তু এখানে দিতে হবে। যারা 1 ইয়ার দেবেন তাদের কিন্তু পুরোপুরি ফর্মটা ভুল হয়ে যাবে, এখানে বলেই দিচ্ছে ইন মান্থে। তো সেক্ষেত্রে যারা 1 বছরের কোর্স করবেন তো এখানে 12 মান্থ দেবেন, ঠিক আছে। এরপরে মার্ক অফ 10 অথবা গ্রেড, আপনি মার্ক অফ 10 কত পেয়েছেন সেটা দিলেন, কত সালে পাস করেছেন সেটা এখানে দিয়ে দিলেন। আপলোড যেটা আপনাদের করতে হবে অন স্ক্রিনে দেখে রাখুন, আপলোড করতে হচ্ছে আপনাদের ফটো, যেটা কিন্তু 10 থেকে 50 কেবির মধ্যে। আপলোড সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে। আপলোড ইওর এজ প্রুফ, যেটা আপনারা মাধ্যমিকের অ্যাডমিটটা এখানে আপলোড করবেন, যেটা কিন্তু বলা হয়েছে জেপিইজি, সমস্ত রকম জেপিইজিতে আপনাদের আপলোড করতে বলা হয়েছে, যেটা আপনাদের থাকবে 10 থেকে 100 কেবির মধ্যে। আপলোড পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ, আপনাদের কিন্তু এখানে আধার কার্ডটি আপলোড করতে হবে, যেটা কিন্তু 10 থেকে 100 কেবির মধ্যে। আপলোড গ্র্যাজুয়েশন মার্কশিট, যেহেতু গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী এখানে আপলোড করে দিলেন। আপলোড দ্য কম্পিউটারের সার্টিফিকেটটাও কিন্তু এখানে আপলোড করতে হবে, সমস্ত রকম 100 কেবিতে জেপিজি ফরম্যাটে। এরপর দেখতে পাচ্ছেন ডিক্লারেশন ফর্ম, এখানে জাস্ট ক্লিক করে দিয়ে এই যে ক্যাপচারটি রয়েছে হুবহু ক্যাপচারটি বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এই আবেদনটি আপনাদের কমপ্লিট হয়ে যাবে, বা এরপরে কিন্তু একটি অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করিয়ে নিতে পারবেন। এই হচ্ছে অ্যাপ্লিকেশনের ফর্ম, কি করে আবেদন করতে হয়। এবার চলো ফার্স্ট ডেট লাস্ট ডেট কী রয়েছে সেটা এক এক করে দেখিয়ে দিই।